নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বন্ধুরা তুলা এবং আগস্টের রাশিফলের ভিডিও, অর্থাৎ আপনি বা আপনারা যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব বা আলোচনা করব আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে কি রেজাল্ট দেবে, কি ফল হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি, একটা ওভারঅল জিস্ট আপনাদের কাছে আমি এই ভিডিওতে শেয়ার করছি, করার চেষ্টাটা করছি। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য নিয়মিত আপডেটগুলোর জন্য, এবং ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করে দিই। তুলার মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট কি রেজাল্ট দেবে। কিন্তু একটা কথা, বড় সিদ্ধান্ত, বড় ডিসিশনসগুলো কোনো জায়গায় কারোর সাথে কথা বলতেই হবে, কারণ এটা চলার পথের গাইড হতে পারে বা বন্ধু হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো সিদ্ধান্ত আপনাকে ভেবে নিতে হবে, দেখে নিতে হবে। দেখুন, আপনি তুলার মানুষ বা আপনি তুলার জাতক জাতিকা, মাস শুরুর সময় পরিস্থিতিটা কি আছে সেটা সেটা বুঝবেন। রাশির অধিপতি শুক্র নিচস্থ, বক্রী শনির সঙ্গে যুক্ত, সমসপ্তম দৃষ্টি বিনিময়ে আবদ্ধ। শুক্র কন্যা রাশিতে মাস শুরুর সময়, এবং শনি মীন রাশিতে বক্রী। মঙ্গল অষ্টমে এবং নবমে সুইচ করে যাবে অবশ্যই। বুধ নবমভাবে, ভাগ্যপতি ভাগ্যতে। দশমে ষষ্ঠপতি দশমে, একাদশপতি রবির সাথে যুক্ত, একাদশে কেতু এবং পঞ্চমে রাহু। এই হচ্ছে গ্রহগত স্থিতি। তো সেই জায়গা থেকে সামগ্রিকভাবে দেখলে আপনি যখন তুলার মানুষ, আমি এটা আপনাকে বলবো যে যদি আপনি শারীরিকভাবে অসুস্থ হন, শরীর ভালো না থাকে, শরীর নিয়ে একটা ভোগান্তি চলে, এটা অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে আপনাদেরকে। তাহলে আমি তুলার মানুষ হলে হেলথ কিন্তু অনেকটা ভালো থাকছে, বা স্বাস্থ্যের জায়গাটা কম বেশি ভালো চলছে। মূলত অসুস্থতা, রোগ ভোগ, শারীরিক ভোগান্তি আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। অবশ্যই ট্রিটমেন্ট করাতে হবে, রেমেডিটাই ট্রিটমেন্ট, ডাক্তারবাবুদের সাথে পরামর্শ, ডিসকাস বা আলোচনা, এটাই রেমেডি হতে পারে। তাহলে আমার বাবা মার শরীরও কম বেশি ভালো থাকছে। কিছু ক্ষেত্রে, সামান্য কিছু জনদের ক্ষেত্রে, মানে অল্প সংখ্যক, বাবা মার শরীর হঠাৎ করে একটু ডিটোরিয়েট করলেও করতে পারে, যেহেতু নবমে মারকপতি মঙ্গল বসে থাকা। হঠাৎ করে কিছু জনের, 100 জনের হয়তো 2 জন বা 3 জনের একটু খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রেখে চলতে হবে এই জায়গার বা এই দিকটা। যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড পার করছেন, গর্ভাবস্থা পার করছেন, ডেলিভারির ব্যাপার রয়েছে, তারা আশা করছি ভালো ফল পাবেন। এ মাসে ডেলিভারি হোক বা হয়তো 6 মাস চলছে, 25 সপ্তাহ চলছে, 28 সপ্তাহ চলছে, হচ্ছে ভালো হচ্ছে আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। কিন্তু মূলত শুক্রের নিচস্থ থাকা, বক্রী শনির সাথে যুক্ত হয়ে বসে থাকা অর্থের ব্যাপারে খুব ভালো ফল কিন্তু দেয় না। অর্থাৎ যত্র আয় তত্র ব্যয়, আয়ের কোনো হিসাব না থাকা এবং কোনো না কোনোভাবে অর্থের একটা ব্যালেন্সের অভাব, অর্থের যে ব্যালেন্স, এটা কিন্তু ঠিক মতো চলছে না। তাহলে দেখুন, আমি হয়তো মাসে 10,000 টাকা ইনকাম করি, আমাদের একটা হিসাব থাকে যে ভাই আমার এটা ইনকাম, এই 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 খরচা, এগুলো একটা হিসাব থাকে। হচ্ছে না, ম্যানেজ করতে পারছেন না, লক্ষ্য রাখবেন। এবং যদি পসিবল হয়, যেগুলো নেসেসারি, ধরুন মেডিসিন নেসেসারি, স্কুল ফিস, ছেলে মেয়েদের স্কুল ফিস নেসেসারি, ইলেকট্রিক বিল, বাড়ি ভাড়া, এগুলো তো দিতেই হবে। কিন্তু যেগুলো চাপা যায়, যে খরচাগুলোকে চেক করে দেওয়া যায়, এই খরচাগুলো, সেই জায়গাগুলোকে আপনি তুলার মানুষ হলে একটু দেখুন বা একটু বুঝে চলুন। কারণ টাকা পয়সার একটা প্রেশার আসছে, ধারে জড়ালে শোধ করাটা শক্ত হবে, প্রবলেম হবে, তো দেখবেন। কিন্তু ট্রাভেলটা কম বেশি ভালো, সেটা ফ্যামিলি ট্যুর হোক, অফিসিয়াল ট্যুর হোক, ট্যুর বা ট্রাভেলগুলো কম বেশি ভালো হবে বা ভালো হতে পারে। তো আমি এই জায়গাটা বলবো ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা দেখি, চলুন আমরা ইনকাম করি কিসের, কোথা থেকে, চাকরি করে বা বিজনেস করে, এই দুটো সেগমেন্ট কেমন হবে। আমি আপনাদের কি বললাম যে
দশমে রবি বৃহস্পতির কানেকশান এবং সেখানে বুধের প্রবেশ হবে। বুধ 7-8 তারিখের মধ্যে ট্রানজিট করে যাবে। তাহলে মাসব্যাপী বুধের অবস্থান 10th হাউসে থাকছে, ভাগ্যপতি দশমে থাকা। এই কানেকশানটা আমি নিশ্চিত চাকরি ক্ষেত্রে ফ্লো ভালো করবে। যিনি যেখানে রয়েছেন, যিনি যে পোস্টে চাকরি করছেন, কেউ আইটিতে রয়েছেন, কেউ সরকারিতে রয়েছেন, কেউ প্রাইভেটে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, বা কোনো কর্পোরেটে রয়েছেন, অনেকে অনেক রকম ফিল্ডে কাজ করেন, অনেক রকম কাজ করেন, কিন্তু যিনি যেখানে কাজ করছেন দায়িত্বগুলো পালন করছেন, ভ্যালু থাকছে, ম্যানেজমেন্ট অথরিটিসদের সাথে একটু তিক্ততা চললেও, হয়তো ছোটোখাটো কিছু তিক্ততা, কিছু অশান্তি, কিছু গোলমাল চললো, সেটা আপনি দিনের শেষে ম্যানেজ বা কন্ট্রোল করে নিতে পারবেন। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে তো তো আপনি আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, চাকরি করা, চাকরি ক্ষেত্রে কম বেশি প্রগতি থেকে যাচ্ছে। চেঞ্জেসের জন্য সময় খারাপ নয়, কিন্তু ফ্রেশার্সরা, আপনি ধরুন একটা ফ্রেশার্স ছেলে বা মেয়ে, ফ্রেশার্সরা কিন্তু এই মুহূর্তে বিশাল ভালো রেজাল্ট পাচ্ছেন না। ধরুন আপনার এক্সপেকটেশন, যেটা আপনি একটা ইন্টারভিউ দিচ্ছেন, খুঁজছেন, এই জায়গাটা খুব ভালো বা খুব স্টেবল যাচ্ছে না। কিন্তু ওভারঅল আমি এটা বলতেই পারি, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, চাকরি ক্ষেত্র কিন্তু কম বেশি স্টেবল, এবং চাকরি ক্ষেত্রে কম বেশি ক্রমান্বয়ে ভালো বা ভালোর জায়গা থাকছে। কিছু জনের ক্ষেত্রে ফ্লাকচুয়েট করতে পারে, আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, কিন্তু টার্গেট রিচ করা, টার্গেটগুলোকে অ্যাচিভ করা হতে হবে। এবং বন্ধুরা, সপ্তমপতি নবমে অবস্থান, নবমপতির সাথে যুক্ত হওয়া, সপ্তম নবমের কানেকশন, নবমপতি দশমে বসে থাকা, আপনি বা আমরা যখন বিজনেসও করছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, ফ্লো ভালো হচ্ছে। অনেকের ক্ষেত্রে জুলাই মাস কিন্তু ভালো যায়নি। বহু লোকজনের জুন মাসের মাঝামাঝির পর থেকে বিজনেস ডিটোরিয়েট করেছে, লক্ষ্য করে দেখুন। একদম তলানিতে ঠেকে গেছে, সেলস হয়নি। যে ফিল্ডে আছেন, প্রত্যেকের তো একটা অ্যাজিউম করা থাকে যে ভাই এটা এই মাসে এই যাবে, এইটা সেল হতে পারে, এটা টার্গেট, এটা, বা প্রিভিয়াস ইয়ারে জুলাই মাস আগস্ট মাসে এইটা হয়েছিল। তো আমি বলবো সেল কিন্তু বাড়ছে, কাস্টমার ফ্লো বাড়ছে, বিক্রি বাটা হবে, ইভেন ইনভেস্টমেন্ট, বিজনেস ইনভেস্টমেন্ট, এবং ভালো হচ্ছে। পার্টনারশিপ বিজনেসও কম বেশি ভালো চলবে, যদি পার্টনারশিপে কোনো প্রবলেম না থাকে। তো দেখুন, চাকরি বিজনেস দুটোই ভালো, দুটো দিক বা দুটো জায়গায় ভালো। এবং বন্ধুরা, তাহলে তুলার জাতক বা জাতিকাদের জন্য আমি এই মুহূর্তে বলতেই পারি, চাকরি, চাকরি, শরীর, ব্যবসা বাণিজ্য, এগুলো কিন্তু ভালো চলবে। এখানে ভালোর কথা যেটা, সেটা দাম্পত্য। নর্মাল যারা কাপেল, ধরুন 10 বছর বিয়ে হয়েছে, 4 বছর বিয়ে হয়েছে, 8 বছর বিয়ে হয়েছে, যদি বলেন যে দাম্পত্যে অশান্তি হবে না, সেটা মিথ্যে কথা বলা। খুচরো অশান্তি, ছোট ছোট ঝামেলা, এগুলো প্রত্যেকের ক্ষেত্রেই কম বেশি চলে। কিন্তু যাদের সত্যিই ঝামেলা চলছে, আত্মীয়, দাম্পত্য জীবনে বহু কিছু ঘটনা ঘটছে, তৃতীয় ব্যক্তির প্রবেশ রয়েছে, সব দিক থেকে আপনি দাম্পত্য সুখ পাবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার হবে। অবশ্যই বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা বলা উচিত। আর আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, যদি সেপারেশনের মধ্যে দিয়েও যান না, আপনারা চেষ্টা করুন এটাকে বেটার করে নেওয়ার। তবে তুলা রাশি প্রেম সামলে, তুলার জাতক বা জাতিকারা প্রেম, ভালোবাসা, ভালো বন্ধুত্ব, প্রেমজ টাইপের সম্পর্ক, এটা কিন্তু কষ্ট দেবে, এটা কিন্তু ভোগাবে। যাদের রেগুলার সম্পর্ক চলছে, রেগুলার ব্যাপার স্যাপার রয়েছে, বা এগুলো রয়েছে, এরকম ব্যাপার রয়েছে, প্রেম দেখে, প্রেমিকারা দেখে, প্রেমজ সম্পর্কটা দেখে এটা দেখুন। এবং তুলার ক্ষেত্রে নেক্সট যেটা চাপের জায়গা, চতুর্থপতি বক্রী হওয়া, চতুর্থভাবে রবি বৃহস্পতির দৃষ্টি পড়ে যাওয়া, ষষ্ঠপতি বটে বৃহস্পতি, তাহলে এই দৃষ্টি সাংসারিক সুখে কিন্তু বিঘ্ন ঘটায়। প্রত্যেকটা মেম্বার বা মানুষজনদের সাথে সম্পর্ক ইগোতে ভরা থাকবে, জেলাসিতে ভরা থাকবে। কার দিক থেকে, কোন দিক থেকে কি, আমি আমার দোষ দেখতে পাবো না। তো আমার দোষ না আমার উল্টো দিকের মানুষটার দোষ, সেটা আমি বলতে পারবো না। কিন্তু দাম্পত্য জীবন ভালো চললেও প্রেম
পারিবারিক জীবন, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, কিছু ক্ষেত্রে ইনলস, এই সম্পর্কগুলো কিন্তু স্থিতিশীল নয়। এটা মাথায় রাখুন, এটা কিন্তু দেখে চলুন। এবং অশান্তি এলে সেটা ভোগাবে, অশান্তি এলে সেটা কিন্তু ভালো রকম অশান্তি বা ভালো রকমের ভোগান্তি চলতে পারে, আমি এটা আপনাকে বলবো। তো বন্ধুরা, তুলার মানুষ বা জাতক জাতিকা হলে আপনি বা আপনারা এই জায়গা বা এই দিকটা একদম খেয়াল রাখবেন। আর একটা খেয়াল রাখার দিক হচ্ছে সন্তান। সন্তানের শরীর ভালো রয়েছে, বাচ্চাটা আপনার ছেলে বা মেয়ে যেই আছে, সন্তানের শরীর ভালো রয়েছে, স্বাস্থ্য কম বেশি ভালো চলবে, ভালো চলতে পারে, কিন্তু অ্যাক্টিভিটিস, সঙ্গ, আপনার সাথে সম্পর্ক, হাবভাব, আচার আচরণ, এই জায়গাগুলো একটু ডিস্টার্ব দেখাচ্ছে আপনি তুলার মানুষ হলে। তো এই জায়গাটা খেয়াল রাখবেন। দৈব কিছুটা সাপোর্ট করবে, দৈবের সাপোর্ট আছে, দৈব বা ডেস্টিনি আপনাকে সাপোর্ট করছে। আরেকটা ব্যাপার, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস একটু দেখে চলতে হবে। হেডেক হবে, হেডেক হচ্ছে বা কম বেশি এটা হেডেক থাকছে এবং লেন্দি প্রসেস হবে। ধরুন একটা কেস চলছে, ডেট আছে, কেস করবেন ভাবছেন, এই সামগ্রিক জায়গা বা দিকগুলো আপনাকে একটু ভুগিয়ে দিতে পারে। তো এটা একটু দেখে নেবেন আপনি তুলার মানুষ হলে বা জাতক জাতিকা হলে। কিন্তু আমি লাস্টে রাখি বিদ্যাটাকে, এডুকেশনটাকে আমি শেষে রাখি, কারণ ওটাকে আমি একটু গুছিয়ে বলার চেষ্টা করি। আমি মনে করি প্রাইমারি লেভেলের এডুকেশন তুলার ক্ষেত্রে একটু ভোগান্তি, মাধ্যমিক পর্যন্ত, এইচএস পর্যন্ত বলতে পারি। যারা তুলার ভাই বোন রয়েছেন, মাধ্যমিক দেবেন, এইচএস দেবেন, বা 7, 8, 9, 10, 11, 12 এই ক্লাসগুলোয় পড়ছেন, পড়াশোনা খেয়াল রাখুন বা পড়াশোনার নজর রাখুন। এইটা যদি একটু দেখে নেওয়া যায় বা দেখে নিতে পারেন। তারপরের ধাপ গ্র্যাজুয়েশনের ধাপ। গ্র্যাজুয়েশনের যে সেগমেন্টগুলো রয়েছে, কেউ বিটেক করছেন, কেউ বিবিএ করছেন, বিসিএ করছেন, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, এই ধরনের, বা সিএ, কমার্স বেস পড়াশোনা, এই পড়াশোনাগুলো ভালো হচ্ছে। মাস্টার্স পিএইচডি ভালো হচ্ছে, যারা রিসার্চ করছেন। এবং অনেক ভাই বোনদের সাথে আমি কথা বলছি বিগত কিছুদিন ধরে, যারা বিদেশে থাকেন, অনেকটা দূরে থাকেন, পোস্ট ডক করতে গেছেন, সেটা ইউকেতে, ইউএসএতে, বা অনেক ফরেন কান্ট্রিজগুলোতে। তাদের পড়াশোনা ভালো হওয়ার কথা, ভালোর দিকে যাচ্ছে এবং আশা করছি পড়াশোনা নিয়ে অসুবিধা নেই। আপনারা যখন তুলার মানুষ, তো উচ্চশিক্ষায় সফলতা এবং কম্পিটিটিভ এক্সাম, চাকরির পড়াশোনা, চাকরির প্রস্তুতি বা পরীক্ষা ভালো হতে পারে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বা আপনি এই জায়গাগুলোকে পজিটিভলি দেখতে পারবেন, দেখে নিতে পারবেন। তাহলে তুলা 3টে নক্ষত্র পার করে, চিত্রা, সাথী এবং বিশাখা। চিত্রা নক্ষত্র নিজে খেটে উন্নতি, পরিশ্রম করুন, কারুর ভরসায় বসে থাকবেন না এবং টার্গেট সেট করে পরিশ্রম করুন। চিত্রা, সাথী, বুদ্ধিমত্তার প্রয়োগে জয়ী হবেন, সঠিক চিন্তাভাবনা, সঠিক বুদ্ধির ব্যবহার, বিচক্ষণতা দেখানো, জয়ী হবেন। আচ্ছা, বিশাখা নক্ষত্র, বন্ধুরা, প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপার থাকবে, রাজটা নিজের হাতে রাখবেন, কন্ট্রোলটা, সব কিছুর কন্ট্রোলটা, নিয়ন্ত্রণটা যেন আপনার হাতে থাকে, এটা লক্ষ্য রাখবেন। তো এটাই আগস্টের রাশিফল। 5% হলেও ভিডিওটা চলতে সাহায্য করবে, কাজে লাগবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।